শ্রমিকের অভিযোগ শুনতে হোয়াটসঅ্যাপ নাম্বার চালু করলো আইএনটিটিইউসির রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার। রাজ্য সরকার অধীনস্থ ডিপিএল-এ দুই তৃণমূল শ্রমিক নেতার বিরুদ্ধে পড়া পোস্টারে বিতর্কের মুখে শ্রমিক সংগঠন। তৃণমূল শ্রমিক সংগঠনের রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় দুর্গাপুরে আসার আগে দুই কারখানা তৃণমূল শ্রমিক নেতাদের বিরুদ্ধে পোস্টার, বিতর্কের মুখে তৃণমূল শ্রমিক সংগঠন। বুধবার সকালে রাজ্য সরকারের অধীনস্থ দুর্গাপুর প্রজেক্ট লিমিটেড প্রশাসনিক ভবনের মূল গেটের বাইরে তৃণমূলের দুই প্রাক্তন শ্রমিক নেতা উজ্জ্বল দাস ও আলময় ঘুরুইয়ের বিরুদ্ধে পোস্টার পড়ে। অন্যদিকে এর পরেই দুর্গাপুরের মিশ্র ইস্পাত কারখানায় নিয়োগ দুর্নীতির পোস্টার পড়ল। সেই পোস্টারে দেখা যাচ্ছে প্রশাসক মণ্ডলীর সদস্য তথা তৃণমূল শ্রমিক সংগঠনের নেতা দীপঙ্কর লাহা এবং নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত তৃণমূল শ্রমিক সংগঠনের নেতা সমীর সিং একজনের হাতে গেট পাস তুলে দিচ্ছে। আর সেই পোস্টারে সেই ছবি দিয়েই নিচে লেখা রয়েছে, এএসপির গেট পাস তুলে দেওয়া হচ্ছে বোল্ডার মাফিয়া দীপক চৌধুরীর হাতে। এদিন তৃণমূল শ্রমিক সংগঠনের রাজ্য সভাপতি জানানোর ফোন নাম্বার সম্বলিত ব্যানার কারখানার গেটে লাগাতে আসেন। সঙ্গে ছিলেন রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার। তারা ডিএসপি, এএসপি ও দুর্গাপুর নগর নিগমের সামনে অভিযোগের নম্বর সম্বলিত ব্যানার লাগান। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে পোস্টার প্রসঙ্গে রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় জানান, গোটা বিষয়ের খোঁজ নেবেন। কটাক্ষে বিজেপি। দুর্গাপুরের পশ্চিমের বিজেপির বিধায়ক লক্ষণ ঘুরুই বলেন, ওই যে সিং বাবু আছেন তিনি বোল্ডার মাফিয়া, তিনি কারখানায় লোক ঢোকান। তৃণমূল শ্রমিক সংগঠনের নতুন লোকেদের খুশি করতে তার নামে এফআইআর দায়ের করা হয়েছিল, কয়েকদিন পেরিয়ে গেছে, এখনো তো তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এসব লোক দেখানো, তৃণমূল মানেই চোর। আজকে যে নাম্বার দেওয়া হচ্ছে সেই টোল ফ্রি নাম্বার, এই নাম্বার আমরা বহুবার আগেও দেখেছি। 11 সালের পর, 18 সালের পর দুয়ারে সরকার, দিদিকে বলো, আর দিদিকে বলতে যে কারা ফোন ধরতেন? তৃণমূলের যারা মহিলা টিম তারা ফোন ধরতেন, আর ফোন ধরার পরে জনগণ প্রশ্ন করতেন, আর ফোন কেটে দেওয়া হতো। আজকে দুর্গাপুরে মানুষ জানতে চায় এই টোল ফ্রি নাম্বার ফোন যাবে যে দুর্গাপুরে কর্পোরেশন ভোট কবে হবে। দুর্গাপুরে যারা এই নম্বরে বলছে অভিযোগ জানানো যাবে। হ্যাঁ, ওই বলছি তো, মানুষ কি বলবে? এই চোদ্দের কাছে কি মানুষ প্রত্যাশা করে? দুর্গাপুরে 3 বছর কেন ভোট হয়নি? দুর্গাপুরে কেন জল নেই? দুর্গাপুরে কেন কাটমানি নেওয়া হচ্ছে? দুর্গাপুরে কেন বোমের আওয়াজ হচ্ছে? দুর্গাপুরে কেন মহিলা নির্যাতিত হচ্ছেন? কোনো এফআইআর, কোনো কেস হচ্ছে কি? তাই টোল ফ্রি নাম্বারের উদ্দেশ্য একটাই, তৃণমূল জানতে চায় যে মানুষ কি বলছে, তারা ভোটটা করবেন কিনা কর্পোরেশন। মানুষ জানতে চায় 26-এ কি হবে। এই নাটক করে কিছু লাভ নেই। পাল্টা তৃণমূল শ্রমিক সংগঠনের রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, আমার কাছেও একাধিক অভিযোগ যাচ্ছে, আমাদের প্রকাশিত হোয়াটসঅ্যাপ নাম্বারেও একের পর এক অভিযোগ জমা পড়ছে। আমরা দুজনের নামে এফআইআরও দায়ের করেছি, পুলিশ তদন্ত করছে, নিশ্চয়ই ব্যবস্থা গ্রহণ করবে। এখন তো আমরা এসপি তে যাব, তো আমি মানে সকালবেলা যেহেতু আমি বেরিয়ে এসেছি, আমাদের এখানে পোস্টার পড়লে আমার ধারণা হেল্পলাইনেও হয়তো পৌঁছবে, খোঁজ নিতে হবে। যাওয়ার পর পোস্টারটা দেখবো, দেখে নিয়ে নিশ্চিতভাবে যদি পোস্টার কেউ পড়ে থাকে, মানে আমি তো দেখিনি এখনো, দেখবার পর নিশ্চিতভাবে খোঁজ খবর নেবো। আমি সেটাও মানে আমি যেহেতু সবে এসেছি, এখানে দিয়ে প্রোগ্রামটা আমাদের শুরু হলো, তো আমরা নিশ্চয়ই খোঁজ খবর নেবো। পোস্টার যদি পড়ে থাকে, কেউ তো পোস্টার লাগিয়েছেন, তো সেটা সম্পর্কে খোঁজ নিতে হবে। আপনারা যেটা অভিযোগ করছেন, আপনারাই বলছেন, সংবাদ মাধ্যম বলছে বোল্ডার মাফিয়া, আমি তো বলিনি, আমি তো জানিও না। পোস্টারে লেখা রয়েছে। পোস্টার এবার পোস্টারও মানে পুলিশের তদন্তের আওতায়। আমরা এটা পুলিশ নিশ্চিতভাবে পোস্টার যখন পাবলিক স্পেসে পড়েছে তখন সেটা দেখতে হবে, না দেখে তো বলতে পারবো না, কারণ আমি এখনো দেখিনি, আপনাদের থেকে শুনলাম। যেহেতু আমরা এসপিতে যাব, নিশ্চয়ই পোস্টার আমাদের চোখে পড়বে। ঘটনা হচ্ছে যে আপনারা সুইচ টেপা, সুইচ বন্ধ করায় টেলিভিশনের টিআরপি বাড়তে পারে, নিউজ প্রিন্টের টিআরপি বাড়তে পারে, নিউজ প্রিন্টের বিক্রি বাড়তে পারে, কিন্তু আমরা একটা স্পেসিফিক অভিযোগ করেছি এবং আমরা জানি ইতিমধ্যেই আমাদের কাছে খবর পৌঁছেছে যে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। তো আমরা আশাবাদী যে তদন্তে সঠিক তথ্য উঠে আসবে, পুলিশ সেই তদন্ত করছেন। এবং আমি শুধু আপনাকে বলতে পারি, আজকে আস্তে আস্তে আমি একটি ফোন পাই, একটু আগে যখন দুর্গাপুরে পশ্চিম বর্ধমানে আমি ঢুকেছি, একজন ঠিকাদার, আমি নাম করব না, তিনি আমায় ফোন করেন।
তিনি একদম খোলাখুলি বলেন যে আসলে সিপিএম এর জমানা থেকে এই প্রসেস শুরু হয়েছিল। আমি জিজ্ঞাসা করি কি প্রসেস, মানে 30 জন লাগলে 50 জন। আমি ডিটেলিং মানে যতটা ফোনে হয় আমি বলেছি যে আমি আপনাদের সঙ্গে আপনাদের একটা প্রতিনিধি দল আসুন, আমরা কোর কমিটি আপনাদের সঙ্গে দেখা করব, আমরাও বুঝতে চাই। তো সুতরাং এটা ক্লিয়ার হচ্ছে যে মানে where there is smoke there definitely will be fire। দুর্গাপুর থেকে সাধন রোজের রিপোর্ট, পাবলিক টাইমস। स्टाइल होम फर्नीचर की ऐसी शोरूम जहां बेड्स, सोफा सेट्स, चेयर्स, डाइनिंग टेबल्स, वार्डरोब के अलावा और भी बहुत कुछ, वो भी रीजनेबल प्राइस पर। बेस्ट क्वालिटी के साथ ही साथ आपको यहाँ मिलेगा लेटेस्ट डिज़ाइन के फर्नीचर्स जो है टिकाऊदार और आकर्षक। स्टाइल होम फर्नीचर अब आपके आसनसोल में। अपने घर को दे एक नयापन स्टाइल होम फर्नीचर के संग। हमारे स्टोर पे आज ही विजिट करें। हमारा एड्रेस है ऑपोजिट पुलिस लाइन, बर्नपुर रोड, आसनसोल। कॉन्टैक्ट नंबर 9749933511।